আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের একটা ব্লগ দেখার জন্য। ঈদের পরে এটা আমার প্রথম ব্লগ। সবাই একটা লাইক দিয়ে ভিডিওর সাথে যুক্ত থাকবেন প্লিজ। আমরা গ্রামে গিয়েছিলাম ঈদ করার জন্য, তো বাচ্চারা কিন্তু গ্রামে গিয়ে অনেক মজা করেছে। আমাদের গাছের সাজনা মাশাআল্লাহ অনেক সাজনা এসেছে। আর এখন অল্প কিছু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের জন্য রেখেছে, মানে আমরা যারা ঢাকা থেকে আসব এদের জন্য। আর গাছে কিন্তু অনেক আম এসেছে, বেশ কতগুলো গাছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পরে যে পুকুর পাড়, তারপরে আমি এসে দাঁড়িয়ে আছি। গ্রামে আসলে এরকম সবুজের মাঝে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আমার মনে হয় শুধু আমার না, প্রত্যেকেরই, যারা বিশেষ করে শহরে থাকেন তাদের কিন্তু খুব ভালো লাগে এরকম প্রকৃতির সাথে থাকতে। আর আমি যেহেতু ছোটবেলায় গ্রামে ছিলাম তখন কিন্তু এরকম ভাবে ফিল করিনি, এখন যেমনটা ফিল হয় বা ভালো লাগে। আসলে যারা যেটার মধ্যে থাকে তখন কিন্তু ওইটা তখন উপলব্ধি করা যায় না। এখন যেহেতু গ্রামে বেশি থাকতে পারি না, যার জন্য এখন বেশি উপলব্ধি করি, মানে প্রকৃতিটাকে বেশি মিস করি। আর ভীষণ ভালো লাগে এখন। এদিকে সব রান্না বান্না করছে, আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, কিচেনেই কিন্তু আমার ভাবিদের ফ্যানের ব্যবস্থা রয়েছে, কারণ রান্না করতে গেলে ঘেমে একেবারে অস্থির, মানে খুব গরমে বসে থাকা যায় না, যার জন্য এরা ফ্যানের ব্যবস্থা করে নিয়েছে। আমাদের বাড়ির উঠানে একটা লিচু গাছ, মাশাআল্লাহ অনেক অনেক লিচু হয়েছে। তো বৃষ্টি নাই তো, যার কারণে ঝরে পড়ে যাচ্ছে, অনেক সময় কাঠবিড়ালিতেও ফেলে দেয়। আর এখানে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছেও পেয়ারা হয়, অনেক পেয়ারা হয় আর খেতে ভীষণ মজা। ভাইয়ের ছেলে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে, আমার বাচ্চারাও গিয়েছিল সাথে। আসলে ওরা এগুলো নিয়ে খুব মজা করে, কখনো বড়শি দিয়ে কখনো হাত দিয়েও ধরে। আমরা এসেছি আমার বোনের বাড়ি, তো ওদের বাড়িতে ওরা বিল্ডিং দিচ্ছে, দোতলার ছাদে ওরা পানি জমিয়ে রেখেছে, যেহেতু ছাদ ঢালাই হয়েছে এখন পানি দিয়ে রাখতে হয় এভাবে। আর দোতলার ছাদ ঢালাই হবে, মানে 3 তলা। তো এগুলোর কিন্তু পিলার রেডি হয়েছে, তো পিলারগুলোও কিন্তু ভিজাতে হচ্ছে। বাচ্চারা এসে এখানে মজা করছে। আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি মাত্র 2.5 কিলো দূরে, যার জন্য আমরা বাড়ি থেকে চলে এসেছি, আবার কিন্তু চলে যাব। আর ওদের বাড়িটা একেবারেই মেইন রোডের সাথে আর হচ্ছে বাজারের সাথে। ওদের বাড়িটাও এখন বাজার হয়েছে, সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেইনলি বাজারের ঘর। এখানে আমরা তো ঈদের কয়েকদিন পরে ঢাকায় চলে এসেছি, কিন্তু যখন গ্রামে ছিলাম ঈদের মধ্যেও, ঈদের পরের দিনও কিন্তু বাড়িতে এরকম পেঁয়াজ কেটেছে বাড়ির আশেপাশের সব লোকজন এসে, কারণ অনেক অনেক পেঁয়াজ তুলেছে, যেগুলো অনেক মানুষ ছাড়া কিন্তু কেটে চাং বলি আমরা, পেঁয়াজ যেটাতে রাখে, তো সেই চাঙে উঠানো কিন্তু অনেকটাই অসম্ভব। অনেক মানুষ বসে কিন্তু পেঁয়াজ কেটে দিচ্ছে। আর এখন উঠেছি আমি আমাদের বাড়ির ছাদে। ছাদে কিন্তু ভাবি হচ্ছে বেগুন গাছ, ঢ্যাঁড়স, মরিচ, কিছু শাক গাছ লাগিয়েছে। সুন্দর কিন্তু ঢ্যাঁড়স হয়েছে, বেগুন হয়েছে। তো বেগুনটা আর একটু বড় হলে এটা তোলা যাবে, ঢ্যাঁড়সগুলো এখন আমরা তুলে নিয়ে যাব। আর ছাদের গাছে ভাবি একটু পানিও দিয়ে যাচ্ছে। আর এই দেখেন কত কত আমের গুটি বের হয়েছে। আর এটা হচ্ছে জাম গাছ, জাম গাছেও অনেক অনেক ফুল এসেছে, হয়তো জাম বড় হবে। মাশাআল্লাহ অনেক মজা জাম খেতে, আমরা ঢাকায় থাকলেও আমাদের জন্য কিন্তু পাঠিয়ে দেয়। আর এখানে হচ্ছে জাম্বুরা হয়েছে গাছে বেশ অনেকগুলো, আমি কিন্তু ছাদের থেকেই এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো হয়েছে, পাতার মধ্যে অত বেশি দেখা যাচ্ছে না। ঢ্যাঁড়স তোলা হয়েছে, তো আমরা এখন ঢ্যাঁড়স নিয়ে কিন্তু নিচে নেমে যাব। এগুলো বাচ্চাদেরকে ভাজি করে দেয়া হবে, আর আমার বাচ্চারা কিন্তু ঢ্যাঁড়স ভাজি খেতে ভীষণ পছন্দ করে। আর এটা ছিল ঈদের দিনের খুবই অল্প পরিমাণে ভিডিও, আমি কিন্তু বেশি একটা ভিডিও করতে পারিনি। আর ঈদের দিনে আমাদের এলাকার ট্রেডিশন হচ্ছে সকালবেলা খিচুড়ি সেমাই পায়েসের সাথে।
তো আমাদের বাড়িতেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। আর আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস হচ্ছে সকালবেলা খিচুড়ির সাথে ডিম মাংস যাই থাক না কেন ইলিশ মাছ মাস্ট থাকতে হবে। তো এবারও কিন্তু তাই হয়েছে। আর ঈদের দিন দুপুরবেলা কিন্তু পোলাও রোস্ট এগুলো রান্না হয়েছে, গরুর মাংস খাসির মাংস, সেসব ভিডিও কিন্তু আমি করতে পারিনি। আর রাতের বেলা ওরা কিন্তু বাজি ফুটিয়েছে। আর ঈদের পরের দিন আমরা এই যে সবাই দুপুরবেলা বসে আম মাখা খাচ্ছি। এবছরের প্রথম আম মাখা নিজেদের গাছের একেবারে ফ্রেশ পেড়ে নিয়ে এসেই কিন্তু আমরা কেটে মেখে সবাই মিলে খাচ্ছি। আর এটা হচ্ছে কাঁচা মিঠা আম ছিল, যার জন্য খেতে কিন্তু আরও ভীষণ মজা। অল্প পরিমাণে যেন একটু টক টক লাগে, যার জন্য কিন্তু কয়েকটা টক গাছের আমও দেয়া হয়েছে। তো আমরা সবাই মিলে আম খাই। আর হচ্ছে এর মধ্যে আমার বড় ভাবি এসে কিন্তু আমাদের জন্য তরমুজ কেটে দিয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে তরমুজ খাবো, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খেতেই কিন্তু আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।